আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাহলেই হইয়ার যে আজকালকার জমানাত প্রায় মানুষে মোবাইল হোক চাहे বাইক হোক গাড়ি হোক ইনভার্টার যে কোনো জিনিস মানুষের ইনস্টলমেন্টে বেশি অংশ লর। এখন ফাইন্যান্সে লোয়ার কি একটা আম বাত হয়ে গেছে, যে কোনো মানুষে গিয়েও ফাইন্যান্সে লোয়া শুরু করে দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় মানুষের অনেক সমস্যায় দেখা দেয়। আজ থেকে দুই একদিন আগে আমার কাছে একটা মানুষ আইসে কমরুল হইয়া আইয়া আমার কইল, ভাই আমি ইনস্টলমেন্টে 13,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছি, কিন্তু আমি ইনস্টলমেন্ট তো পুরা করে দিলাম, এরপরেও দেখা যায় আমার অ্যাকাউন্টে গিয়া অনেক ফাইন কাটের বা পয়সা কাটিতে আছে বর্তমানে। তো এগুলো উপায় কিতা করা যায়? আমি বললাম ইতা ব্যাপারে তো আমার অত নলেজ নাই। আচ্ছা ঠিক আছে, আলম সাহেব লাগ হইলে আমি আলম সাহেব লাগে বোঝাপড়া করবো, কারণ তাই নিজে মোবাইলের দোকানদার, তার একটা মোবাইলের দোকান আছে, তার দোকানও ফাইন্যান্সে মোবাইল বেজার মাসে লইতরা, আর যারা লোয়ার ইচ্ছুক তারা আইতে পারবা। খাস করে দোকানটা হইল 9,000 দেড়কুশ 9,000 পার্ট 1। তো তার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই সমস্যাগুলো কিতা লাগি হয়, কিতা কারণে মানুষের যে অ্যাকাউন্ট থেকে এক্সট্রা পয়সা কাটে। মনে করো 12,000 মাল যে গু ইনস্টলমেন্টে কিমান গেলে আরও 1,000 বা 1500 কিমান বলান গেল, এগুলো তো সব মানুষে জানলো, ঠিক আছে, কিন্তু দেখা যায় 1-1,500 বাদে আরও এক্সট্রা পয়সা কাটে। তো ওটা ব্যাপারে আমরা তার কাছ থেকে গিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনি আমরা প্লাস যারা ভিডিও দেওয়ার সবে আমরা মনে করো একলগে একটা আইডিয়া পাইলাম আর কি, আপনি বুঝিয়ে কইব। আমি আজকে দর্শকের সামনে সর্বপ্রথম ওটাও হইতাম সে আর কি, যতদূর সম্ভব পারলে আপনারা মানে ফাইন্যান্সে কোনো জিনিস কিনবা না, ক্যাশ কেনার চেষ্টা করবা, পয়লা নম্বর মাত। 2 নম্বর যদিও বা কোনো জিনিস ফাইন্যান্সে আপনারা কিনেন, বাইক হোক আর মোবাইল হোক যে কোনো অ্যাসেসরিজ আর কি, যদি ফাইন্যান্সে কিনেন তাহলে সর্বপ্রথম আপনারা ফাইন্যান্সর যারা মানে ফাইন্যান্স করবো যারা তার কাছে সম্পূর্ণ আপনারা জানবা, অবগত হইবা যে এই ব্যাপারে কীরকম আমার ইনস্টলমেন্ট দেওয়া লাগে কিলা কিতা ওসব আগে জানবা পয়লা নম্বর মাত, এরপরে আপনারা ফাইন্যান্সও যাইবা। তো আমি এখন কইতাম সে তাই যে প্রশ্ন করছেন যে কিতার লাগি পরে আবার মানে ফাইন কাটে, ইনো 2-3টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল কি যে সেও যদি মানে ফাইন্যান্সে লোয়ার পরে মাসের ভিতরে, যেমন আগামী 1 তারিখ তার ইনস্টলমেন্ট কাটিব ফাইন্যান্সে, কিন্তু 30 তারিখের ভিতরে অ্যাকাউন্টে নিয়ে টাকা রাখা লাগবে। তার অ্যাকাউন্টে যদি মনে করো মিনিমাম ব্যালেন্স তার থাকতে লাগবে, মনে করো 1,000 টাকা তার মিনিমাম ব্যালেন্স থাকতে লাগবে, এরপরে তার ইনস্টলমেন্টের পয়সা থাকতে লাগবে। যদি খালি তার ইনস্টলমেন্টের পয়সা হয় তে আবার ব্যাংকে খাটিয়ে নিতে পারতো না, ফাইন্যান্সে খাটিয়ে নিতে পারতো না, তার ফাইন উঠিব। 1 নম্বর কারণ। 2 নম্বর হইল গিয়া আপনার আরেকটা কারণ আছে, হে যে সাইন মারবো ফাইন্যান্সে লোয়ার সময়, সাইনটা যদি তার মানে এক্সাক্ট মানে ব্যাংকে জেলা আগে সাইন দিছিল সেই মতো যদি মিলে না এটা, তাইলে তার মানে ফাইন্যান্সে কাটিয়ে আনতে পারতো না, তার ফাইন উঠিব। 3 নম্বর হলো হে যদি এলানেসা করিয়া ডিউ করিয়া যদি এটা আত নিয়া দিলা এমনি ক্যাশ যদি পেমেন্ট করিলায় তো তার ফাইন উঠিব। আর ক্যাশ করতে হইলে এটা ফোনপের মাধ্যমে বা যে কোনো গুগল পের মাধ্যমে এটা 20 তারিখের আগে অ্যাডভান্স পেমেন্ট লাগাই লাগবে, তখন তার ফাইন উঠতো না। ওলা 3-4টা কারণ আছে, এইসব কারণে তার এক্সট্রা ফাইন উঠিব। এক্সট্রা ফাইন হয়ে এই ফাইন থেকে ধরে মানে তারা ইন্টারেস্ট ধরে মানে পয়সাটা বেশি হয়ে যাব, তার মোবাইলের দাম থেকে আর বেশি ইন্টারেস্ট হয়ে যাব তার, তখন কইব আমার তো টাকা হয়ে গেল নি এই নি সেই নি। কিন্তু এটা আগে জানতে লাগে, যদি ক্যাশ দিবার হয় তো ফোনপে বা গুগল পের মাধ্যমে লোন নাম্বার দিয়া আপনারা আগে অ্যাডভান্স পেমেন্ট করে লিবা, তাহলে কোনো ফাইন উঠতো না। আর যদি অ্যাকাউন্টও তখন তার মিনিমাম ব্যালেন্স যে 1,000 টাকা আছে 1,000 টাকা রাখিয়ে এরপরে আপনার ইনস্টলমেন্টের পয়সা রাখবা, তখন কাটিয়ে আনতে পারবো। 3 নম্বর আপনার দস্তখত যে সময় দিবা লইবার সময় দস্তখতটা সেম এক্সাক্ট যেটা ব্যাংকও আপনি দিয়েছিলা সেম মিলিয়ে আপনারা দিবা, তখন গিয়া পয়সা ব্যাংকে কাটিয়ে নিব, আপনার কোনো ফাইন উঠতো না। ও 2-3টা ইনস্টলমেন্টে যারা মোবাইল লয় মনে করো বা গাড়ি গুড়ি, আপনার তোর মোবাইলের দোকানও কি যেন খুঁজতে পারতাম না। আমি তো ইনস্টলমেন্টে মনে করো একটা পালসার বাইক কিনলাম, তখন আমার কাছ থেকে 6টা চেক নিছে তারা। চেকের মাঝে আমি মানে প্লেন চেকের মাঝে খালি সাইন সিগনেচার মারিয়ে দিছি আর কি। পরে তারা মাসে মাসে ইনস্টলমেন্ট কাটিয়ে নিছে অ্যাকাউন্ট থেকে। আমি কোনোদিন ডিউ করছি না, তবে একদিন খালি 24টা ইনস্টলমেন্টের মাঝে আমার একটা ইনস্টলমেন্ট ডিউ হয়েছিল, যার কারণে ওটা ক্যাশ নিছে, লগে আমার কাছ থেকে 500 টাকা ফাইনও নিছে। পরবর্তীতে আমার কোনো অসুবিধা হয়েছে না। তো আপনার তো ইলা মোবাইল দোকানে চেক নেননি না কিলা কিতা করেন? না, আমরা চেক নেই না, তবে মানে যারা ফাইন্যান্স করে, আমি তো মনে করো বেশি হিসাবে ফাইন্যান্স যারা করে তারা চেক নেয় না, মানে তারা ECS একটা পেপার আছে আর কি, ওটা দস্তখত লইয়া কাস্টমারের নিয়ে গিয়া বা কোনো সময় ফোনপে লাগে লিঙ্ক করে দিলে ফোনপে অটোমেটিকলি খাটিয়া যাইব গিয়া, এইলা কোনো সময় হয় কাস্টমারের আর কি। আচ্ছা। তো আমরা বুঝতাম পারছি যে কিতা কারণে মানুষের ফাইন কাটে। সব জিনিসের একটা রুলস থাকে, একটা কানুন থাকে। তো তার যে রুলস কানুন যেগুলা ওগুলা আগে বালা করে বুঝিয়া কারবার করা দরকার আছে, নাইলে গুড়িয়া মনে করো গলতি আমরা কর্ম বুঝতাম না যে আমরা কিতা ভুল করি, আর কিন্তু তারার কানুন মোতাবেক গিয়ে আমরা ভুল হয়ে যাব, যার কারণে আমরা ফাইন কাটিব। এর লাগিয়া যে কোনো ইনস্টলমেন্টে জিনিস কেনার আগে তারার লগে বালা করে বুঝিয়া জিনিসটা ক্লিয়ার পাওয়া, পুরাপুরি ক্লিয়ার হওয়ার পরে জিনিসটা লওয়া। হঠাৎ করে গেলাম সাইন মারে দিলাম লই নিলাম, পরে আমি দেখা যায় ইনস্টলমেন্ট টাইমলি দিয়ার না, আমার অ্যাকাউন্টও দেওয়ার কথা দিয়ার ক্যাশ,
তো এতে গিয়ে আমরা আরও প্রায় কিতাব মানে এক্সট্রা বুঝা যায় গিয়া, তখন বাদে আমরা চিন্তা ভাবিয়া কোনো লাভ নাই। এর লাগি ফার্স্টে চিন্তা ভাবনা করার দরকার আছে। এর লাগিয়া খাস করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর আজকে একটা আইডিয়া পাইলাম আমরা ফাইন্যান্সের ব্যাপারে, কারণ এটা সব মানুষের লাগে দরকার, সব মানুষের জরুরি। এলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, বেশি বেশি করি আপনারা মানে ভিডিওটা শেয়ার করবা। এছাড়া আরও কোনো যদি প্রশ্ন করার ইচ্ছুক আপনারা থাকেন, কোনো প্রশ্ন করার দরকার পড়ে আপনি তো তাইলে কমেন্টের মাঝে প্রশ্ন করতে পারবা, আমরা বেশক এটা রিপ্লাই করার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবা, আপনার পেজও নয়া হইয়া থাকলে পেজটারে ফলো করে রাখবেন ইনশাল্লাহ।